সালটা ১৯৬০-এর কাছাকাছি। শিলা ও দুর্জয়। শিলার বাড়ি কুমিল্লা এবং দুর্জয়ের বাড়ি সিলেটে। তারা দুজন চিঠির মাধ্যমে নিজেদের মনের ভাব আদান-প্রদান করত। এভাবে চলতে থাকে দীর্ঘ কয়েকটা বছর। একটা সময় শিলাকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যেতে হয় এবং সে ইংল্যান্ডে যাওয়ার সময় দুর্জয়কে বলেছিল যে, "আগামী ৫ বছর আমি তোমাকে কোনো চিঠি দেব না এবং অমুক সালের অমুক মাসের অমুক তারিখে আমি তোমার বাড়িতে এই ২ টি লাল গোলাপ নিয়ে তোমার কাছে যাব।" তো যথারীতি শিলা ঠিক ৫ বছর পর ফিরে আসে এবং দুর্জয়ের বাড়িতে যায়। কিন্তু বাড়িতে গিয়ে সে আর তার সেই দুর্জয়কে ফিরে পায় না। সে ঠিকই দুর্জয়কে পায়, তবে সে তখন বিবাহিত। কিন্তু শিলাও তাকে আর কোনো কিছু বলে না। তাকে ইনিয়ে বিনিয়ে অন্য কিছু বলে পথটা কাটিয়ে ফেলে এবং ফিরে আসার পথে দুর্জয়ের ঘরের ড্রয়িং রুমে ২ টি ফুল রেখে আসে এবং ফুলের সাথে একটি কার্ড যেখানে ছিল তার ভালোবাসার কথাগুলো লেখা। যখন শিলা চলে আসে তখন দুর্জয় ফুলটা নিয়ে হঠাৎ করে কিছুক্ষণ ভাবে। ভাবার পরে মনে পড়ে এটা তো তার সেই শিলা। সে ভাবতেও পারেনি বেনামে চিঠি এবং অপরিচিত একজন মানুষের জন্য ৫ টা বছর একটা মেয়ে অপেক্ষা করেছে। ৫ টা বছর বিদেশে থেকেও সে দুর্জয়কে ভোলেনি এবং দুর্জয়কে বলা ঠিক সেই তারিখ, সেই দিন, সে ঠিক সেই দিনটাতেই ফিরে আসে এবং সেই লাল গোলাপ দুটি নিয়ে যে দুটির কথা সে শেষ চিঠিতে বলেছিল। সে চাইলেই দুর্জয়কে তার পরিচয় দিতে পারত। ভালোবাসার মানুষ হয়ে তার গৃহিণী হয়ে না থাকতে পারলেও অন্তত তাকে তো তার পরিচয়টা দিয়ে তার ভালোবাসাটাও তো এক্সপ্রেস করতে পারত। কিন্তু সে সেটা করেনি। কারণ সে অন্য কোনো মেয়ের সংসারে অশান্তি করতে চায়নি। আর দুর্জয় যখন বুঝতে পারল এটি তার শিলা, তখন সেও অনেক মর্মাহত হলো এবং শিলার ভালোবাসায় মুগ্ধ হলো এবং সে বলল, "শিলা, তোমাকে না পাই বা তোমাকে আর দেখতেও না পারি, তবে তোমার এই ভালোবাসা, এই সম্মান এবং তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো এবং তোমার স্মৃতি আমাকে সারা জীবন তোমার কথা মনে পড়িয়ে দেবে।" আর শিলা যেতে যেতে বলল, "তুমি সুখে থেকো দুর্জয়, সুখে থেকো।"